কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ যে আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি যেমন আমি পূর্ববর্তীদের উপরে রোজাকে ফরজ করেছিলাম, এর একমাত্র কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। নাঙ্গলকোট সদরে, সেই নাঙ্গলকোট সদরে কিন্তু আমরা সেই রমজান মাসে প্রকাশ্যে দিনে দুপুরে হোটেলগুলোর মাধ্যমে ভাত রান্না করে খাওয়াচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনি অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন যে দিনের বেলায় খাওয়া দাওয়ার বিষয়ে। তো আরেকটি আমি আমাদের দর্শকদের নিকট এবং আপনার নিকট কালেকশন করতে চাচ্ছি, সেটা হচ্ছে শুধু রোজার অর্থ শুধু উপবাস থাকা নয়। রোজার অর্থ হচ্ছে আমাদের আধ্যাত্মিকভাবে আমরা যেন পরিপূর্ণ আল্লাহওয়ালা হতে পারি এবং আল্লাহ তাআলার যে মহিমা আছে সেগুলো আমরা অর্জন করতে পারি, আল্লাহ তাআলার রহমত অর্জন করতে পারি। তো আসলে আমাদের প্রথম আমরা তো রোজা বিষয়টাই আমরা জানি না, যার কারণে অনেক মানুষ রোজাকে মনে করে শুধু উপবাস থাকা। না, রোজা অর্থ উপবাস থাকা নয়। রোজা অর্থ হচ্ছে আধ্যাত্মিক ভাবে আমরা যেন আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি, আল্লাহ তাআলার নিকট পৌঁছাতে পারি। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তাকি কারা, যারা আল্লাহ তাআলাকে প্রকাশ্যে অপ্রকাশ্যে সবসময় আল্লাহ তাআলাকে ভয় পাবে এবং আল্লাহ তাআলা দেখুক আর না দেখুক আল্লাহ তাআলাকে ভয় পাওয়ার নামই হলো মুত্তাকি হওয়া, আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করা। তো এই যে আপনি যে মানুষগুলোর কথা বললেন যারা দিনে দুপুরে খাবার খাচ্ছে, এই যে ওনারা রোজা হয়তো মাহাত্ম্য বুঝে নাই, এই জন্য তারা না মুত্তাকি হতে পেরেছে, না ওনারা আল্লাহ তাআলার দরবারে যাওয়ার যে ভয় থাকতে হবে, আমাদের আল্লাহর কাছে দাঁড়ানোর যে ভয় থাকতে হবে, ওই ভয় না থাকার কারণে মানুষ এমন করছে। আরেকটি বিষয় আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের অনেকেই আমরা যখন দেখি আমাদের সামনে কেউ খারাপ কাজ করতেছে, তো আমরা অনেকে চুপ করে থাকি। যেমন আপনি সাংবাদিক হিসেবে আমাদের সাংবাদিক ভাইদের কাছে আমাদের একটি আকুতি থাকবে, সেটি হচ্ছে সাংবাদিকদের কাজ হলো সমাজ পরিবর্তন করা, সমাজ পরিবর্তনের জন্য লেখালেখি করা, চেষ্টা করা। এখন আপনি যখন দেখলেন কোথাও প্রকাশ্যে খারাপ কাজ চলতেছে, এখানে ইসলামের পক্ষ থেকে এবং রাষ্ট্রীয়ভাবে আপনার উপরে দায়িত্ব হলো আপনি সেই খারাপ কাজকে দমানোর জন্য চেষ্টা করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে মান রাআ মিনকুম মুনকারান ফালিতাগায়্যারহু বিয়াদিহি ফাইন লাম ইসতাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান। তোমরা যে কেউ যখন প্রকাশ্যে কোনো খারাপ কাজ করতে দেখো, তো তোমরা তা হাত দিয়ে প্রতিহত করবে। যদি হাত দিয়ে প্রতিহত করার সামর্থ্য তোমার না থাকে, তাহলে তোমরা সেটি মুখে প্রতিহত করবে। যদি মুখেও প্রতিহত করতে না পারো, তবে তোমরা অন্তর দ্বারা ঘৃণা করবে। এখন আমরা আমাদের যে বিষয়টা, আমরা যখন দেখি আমাদের প্রকাশ্যে আমাদের সামনে খারাপ কাজ হচ্ছে, শুধু আপনার রমজানের দিনের বেলা খাবার নয়, ধরেন আপনি জানেন কোথাও প্রকাশ্যে মদ গাঁজা বিক্রি হচ্ছে, অথবা সমাজের অন্যান্য সময়ের মধ্যে কেউ নারী কেলেঙ্কারির সাথে জড়িয়ে যাচ্ছে, তো ওই সময় আমাদের সবার উপর দায়িত্ব এবং কর্তব্য হলো সেখানে গিয়ে প্রতিহত করতে হবে, বাধা দিতে হবে। এটি হলো আমাদের উপরে দায়িত্ব। মুমিনের কর্তব্য শুধু ভালো কাজের কথা বলা নয়, খারাপ কাজ থেকে নিষেধ করা এটাও মুমিনের দায়িত্ব। সুতরাং আমাদের সকলের দায়িত্ব, আমরা যখন দেখব প্রকাশ্যে কোথাও খারাপ কাজ হচ্ছে, আমরা নিজেরও বাধা দিতে হবে। অনেকে মনে করে এগুলো শুধু আমাদের আলেম ওলামাদের কাজ, যে আলেমরা কাজ হলো, হুজুরদের কাজ হলো আমাদেরকে নামাজ কালামা পড়াবে, পাশাপাশি কোথাও খারাপ কাজ দেখলে ওনারা নিষেধ করবে। এই যে দেখেন আমাদের নাঙ্গলকোটের মধ্যে, আপনি জানেন ভাই হিয়াজোড়ার বিষয়টা, সেই ইসলামের যে অপব্যাখ্যা করতেছিল, ইসলামের বিরুদ্ধাচরণ করতেছিল, ওই সময় আমরা আলেম ওলামারা আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা প্রতিহত করার চেষ্টা করেছি। এখন আলেমদের কাজ নয় শুধু প্রতিহত করা, আমাদের সবার কাজ। কোথাও খারাপ কাজ দেখলে আপনার সমাজ পরিবর্তন করতে হবে, আপনাকে এক একজন মানুষ প্রকৃত হাদি হয়ে উঠতে হবে, তখনই আমাদের সমাজ পরিবর্তন করা সম্ভব। সুতরাং আল্লাহ নবী বলেছেন, তোমরা কেউ খারাপ কাজ দেখলে প্রতিহত করো। হ্যাঁ, আরেকটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে,